বাংলাদেশের পাহাড়ে ফলছে কোটি টাকা মূল্যের বিদেশি আম। শুনতে অবিশ্বাস্য মনে হলেও লোকচক্ষুর আড়ালে সবুজ পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই হানিডিউর মতো বিদেশি জাতের আমের সাম্রাজ্য। দেখে আপনার মনে হবে যেন কোনো আন্তর্জাতিক ফল গবেষণা কেন্দ্র। সরকারি চাকরি করতাম, বিজিবিতে মেডিকেল করেছিলাম। তখন আমি ছুটিতে আসলাম, আসার পরে আমার ফ্রেন্ড প্রায় 2 লক্ষ টাকা বিক্রি করছে। যখন আমাদের বেতন ছিল 4,500 টাকা ছিলাম বেতন, তখন উনি 2 লাখ টাকা আম বিক্রি করছে। তখন আমার ওখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে তো আমার নিজ বাগান করার উদ্যোগ নেই। তো আমি বাগান করতে আমার টোটালি এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে কৃষিতে যোগ হয়েছে নতুন এক দিগন্ত। জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমেরিকার নামকরা বিদেশি জাতের আম এখন বাণিজ্যিকভাবেই উৎপাদিত হচ্ছে এই জেলায়। ভাইবোনছড়া এলাকায় 5 একর জমিতে এবং ভুয়াছড়ি এলাকায় 30 একর জমিতে 54 জাতের দেশি বিদেশি আম চাষ করছেন মংসিতু চৌধুরী। 700 থেকে 800 কোটি টাকার আম উৎপাদন হয় বর্তমানে। বাইরের দেশের বিভিন্ন প্রজাতির আম খাগড়াছড়িতে উৎপাদিত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের খাগড়াছড়ি থেকে বিভিন্ন জেলায় আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। যদি সরকারি টুল কেন্দ্রগুলোও আমাদের কাছ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যদি সরকারি টুলগুলো আদায় করতো তাহলে আমাদের জন্য, কৃষকদের জন্য সুবিধা হতো। মূলত আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশে আমি পরিচর্যা একই খরচ। তো আমি হিসেব করছি বাংলাদেশের আম্রপালি আমের চাহিদা তো আছে, পাশাপাশি এই বিদেশে লাল আমটা কিন্তু প্রচুর এখনও মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। মিয়াজাকি আম প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 900 টাকায়। রেড আইভরি, হানিডিউ সহ অন্যান্য জাতের আমও বাজারে পাচ্ছে ভালো দাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পরিচর্যার খরচ কম হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে বিদেশি জাতের দিকে। প্রচুর পরিমাণে বিদেশি জাতের আমের চাষ করা হয়েছে। এগুলি কিন্তু স্বাদে, গন্ধে এবং আকারে আমাদের দেশি আমের চেয়ে কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। এই জন্য কৃষকরা এখানে ঝুঁকছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই আমগুলোই একসাথে আমাদের দেশি আমের সাথে পাকে না। এতে করে আমাদের আমের যে পিরিয়ডটা লম্বা হয়ে গেছে। দেখা গেছে জুন মাসের পরেও জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসেও আমরা কিন্তু এই বিদেশি জাতের আমগুলি খেতে পারছি। এই জন্য কৃষকরা আমের যথেষ্ট দাম পাচ্ছে। এই আমগুলির মধ্যে সবচেয়ে ভালো যে আমগুলি আছে আমি বলবো চিয়াংমাই, এটা থাইল্যান্ডের একটি জাত, কিউজাই, থাই কাটিমন, R2F2 একটা অস্ট্রেলিয়ান একটা জাতের আম, আলফানসো চমৎকার সেন্ট এই আমটার। আমাদের 3 টেস্ট 4 কেজি, এই আমটার ওজন প্রায় 4 কেজি। আমাদের ব্রুনাই কিং, রেড আইভরি, আমেরিকান রেড পালমার, মিয়াজাকি, এই সমস্ত বিভিন্ন জাতের বিদেশি আমের চাষ হচ্ছে। আমরা যেটা করছি কৃষি বিভাগ, সেটা হচ্ছে আমাদের সরকারি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এই আমগুলির চারা তৈরি করে, কলমের মাধ্যমে চারা তৈরি করে আমরা কিন্তু কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি আম চাষে সম্ভাবনার যে দ্বার খুলেছে তা যদি অব্যাহত থাকে তবে কৃষি অর্থনীতিতে খাগড়াছড়ি হয়ে উঠবে দেশের অন্যতম শক্তিশালী অঞ্চল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।